শহরের রাস্তাঘাট নিয়ে সরব তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। বুধবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তৃণমূল রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব জানান, শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল রোড পর্যন্ত রাস্তার মধ্যে বিশাল আকারের গর্তে পরিণত অনেকবার বিভিন্ন দল সংগঠন শিলচর রাস্তাঘাট দ্রুত সংস্কারের দাবিতে প্রতিবাদ করেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে আজও শিলচরের রাস্তার দশা বেহাল। আজ পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্তাঘাট মেরামত করা হয়নি। সুস্মিতা দেব বলেন, আগামীকাল আসামের মুখ্যমন্ত্রী বরাক সফরে আসছেন, তার জন্যই শিলচর রংপুর এলাকার রাস্তা মেরামত করা হচ্ছে। শুধু মুখ্যমন্ত্রী আসলে রাস্তাঘাট ঠিক হবে, মুখ্যমন্ত্রী না আসলে রাস্তাঘাট ঠিক হবে না। সুস্মিতা দেব পিডব্লিউডি, এনএইচডিসিএল প্রশাসনের কাছে জানতে চান, সেন্ট্রাল রোড, হাসপাতাল রোড, রাঙ্গিরখাড়ি, মেডিকেল রোড হয়ে আসামের মুখ্যমন্ত্রী যাবেন, সেই রাস্তা রাত্রে মেরামত না করার অনুরোধ করেন। কারণ আসামের মুখ্যমন্ত্রী সরেজমিনে শিলচরের বেহাল রাস্তা পরিদর্শন করবেন, তাহলেই উনি বুঝতে পারবেন যে শিলচরের জনগণ কি নরক যন্ত্রণায় বাস করছেন। বিগত অনেক মাস থেকে শিলচর শহরের এবং গ্রাম অঞ্চলের জনসাধারণ রাস্তাঘাটের যে বেহাল অবস্থা সেটা নিয়ে আন্দোলন করছে। আজকে হসপিটাল রোডে আমরা দেখেছি আন্দোলন হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু আজ পর্যন্ত প্রশাসন, পিডব্লিউডি ডিপার্টমেন্ট, ন্যাশনাল হাইওয়ে, স্টেট গভর্নমেন্টের বা এনএইচডিসিএল আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন রাস্তায় যে গর্ত হচ্ছে সেটা ওরা এখন পর্যন্ত রিপেয়ারিং করেনি। কালকে শিলচরে আসামের মুখ্যমন্ত্রী আসছেন, উনি বর্জলাঙ্গা যাবেন বা অন্য কোনোখানে উনি মিটিং করতে যাবেন। আমি প্রশাসনকে একটা অনুরোধ করছি যে এখন দেখলাম যে মধুরা পয়েন্ট থেকে যখন রংপুরের দিকে আমরা আসি, কিছু গর্ত ঠিক করা হচ্ছে, মাটি ফেলা হচ্ছে। আমি জেলা প্রশাসনকে, এনএইচকে, এনএইচডিসিএলকে আর পিডব্লিউডি ডিপার্টমেন্টকে বলতে চাই যে ক্যাপিটাল পয়েন্ট থেকে আজকে সেন্ট্রাল রোড থেকে হসপিটাল রোড থেকে রাঙ্গিরখাড়ি, আউলিয়া বাজার পর্যন্ত যে রুটে আসামের মুখ্যমন্ত্রী যাবেন, এটা রাত্রে আপনারা রিপেয়ারিং করবেন না, আমার অনুরোধ থাকলো। কারণ এত মাস থেকে মানুষ বলছে এটা রিপেয়ারিং করা, ডিপার্টমেন্ট করলো না। মুখ্যমন্ত্রীর আগমনের জন্যে এটা রিপেয়ার করবেন না। আমি চাই আসামের মুখ্যমন্ত্রী এই রাস্তা দিয়ে গাড়ি দিয়ে, ওনার তো 50টা মতো গাড়ি থাকে, ওই গাড়িগুলো দিয়ে বুঝবে যে শিলচর শহরের মানুষ কি অবস্থায় আছে রাস্তাঘাটের ব্যাপারে। এই অনুরোধটা আমি আবার বলছি, এনএইচ, স্টেট গভর্নমেন্ট, পিডব্লিউডি এবং এনএইচডিসিএলকে করছি, রাত্রে এইগুলো রাস্তা আপনারা রিপেয়ার করবেন না, মুখ্যমন্ত্রীকে এই রাস্তা দিয়ে যেতে দিন।